হাই ব্রন, 24 আওয়ার কি কোনো প্রকার মোবাইল, ইন্টারনেট এবং ল্যাপটপের অ্যাক্সেস ছাড়া থাকা পসিবল? এটা রুলস ভেরি সিম্পল, এবং এই রুলসকে আমি আরো ক্রেজি এবং আরো বোরিংনেস করার জন্য আমি এর মধ্যে আরেকটা রুলস অ্যাড করেছি, যেটা আমি কোনো প্রকার ঘরের বাইরে বা আমার রুমের বাইরে যাইতে পারবো না। এবং আমাকে একটা রুমের মধ্যে বা একটা সার্কেলের মধ্যে পুরা দিন থাকতে হবে, পুরা দিন না, এটা 24 ঘন্টা থাকতে হবে। তো দেখি সামনে 24 ঘন্টা কি নিয়ে আসে এবং কতটা বোরিং ফিল করি, দেখা যাক। এখানে আমি ওইসব কাজ করবো যেগুলো আমার পক্ষে করা পসিবল না, ওইসব কাজ করার আমি চেষ্টা করব। সো দেখি সামনে 24 ঘন্টা আমার সাথে কেমন যাই। নো ফোন 24 আওয়ার চ্যালেঞ্জটি শুরু হচ্ছে এখন, এবং চ্যালেঞ্জের শুরুতে আমি পড়বো একটি বই। বই পড়ে আমি মিনিমাম কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করব। এবং এখানে আমি যদি আমার স্ক্রিন অন টাইমটা, ফোনের স্ক্রিন অন টাইমটা যদি অবজার্ভ করি, এটা এখানে দেখা যাচ্ছে অলমোস্ট 6 to 7 আওয়ার পার ডে 6 to 7 আওয়ার, অনেক অনেক বেশি। এখন আমি আমার এই অভ্যাসটা কারোর জন্য মূলত এই চ্যালেঞ্জটি করতেছি। চ্যালেঞ্জের শুরুতে যেহেতু আমি মোবাইলটা নিয়ে ফেলছি, মোবাইলটা এখন ভেঙে ফেলবো। অলমোস্ট 4 ঘন্টার মতো বই পড়ার পরে আমি এখন যদি টাইমটা দেখি, অলমোস্ট 9টা বাজে গেছে গা। এখন আমার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে গা, ঘুমানোর টাইম হয়ে গেছে গা। তাই আমি কিছুক্ষণ ওয়ার্কআউট করার চেষ্টা করব, যেহেতু আমি অনেকদিন ধরে জিমে যেতে পারতেছি না। আমার রুমের মধ্যে কিছু ওয়ার্কআউট করার চেষ্টা করব, যেহেতু আমার কিছু হোম ওয়ার্কআউটের কথা মনে আছে, এগুলো দিয়ে আমি আজকের ওয়ার্কআউটটা শেষ করার চেষ্টা করব, এবং আমি ফুল বডি ওয়ার্কআউট করার চেষ্টা করতেছি। এখন টাইম হচ্ছে 11টা 30 মিনিট। আমার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে গা। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং আজকের এই সন্ধ্যাটা অনেক বোরিং ফিল করতেছি, যেহেতু হাতে কোনো প্রকার মোবাইলও নাই। বারবার নোটিফিকেশন বা বিভিন্ন পডকাস্ট বা যেগুলো আমি রেগুলার ভিডিও দেখি, ওইগুলো রেগুলার ভিডিওগুলো দেখার মানে একটা হাব ভাব আসতেছে। বাট আই হোপ আমি পারবো কোনো প্রকার মোবাইল দেখা ছাড়া। সবাইরে গুড নাইট জানিয়ে 7 to 8 আওয়ারের একটা স্লিপ নেওয়ার চেষ্টা করতেছি। তো বাই বাই, গুড নাইট। আজকের রুটিনটা একটু ভিন্ন হয়ে গেছে, যেহেতু আমি সকালে প্রতিদিন উঠে সবার প্রথমে মোবাইল চেক করি, এবং মোবাইলের মধ্যে নোটিফিকেশন আসছে কি না, বা কোনো প্রকার মেসেজ আসছে কি না, কোনো প্রকার কল আসছে কি না, ওইগুলো চেক করি। যেহেতু কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি গা, কোনো প্রকার ফোন ছিল না, তাই ঘুমটাও ভালো হয়েছে। ফ্রেশ হয়েছি এখন। ফ্রেশ হয়ে সকালে তাড়াতাড়ি উঠছি, একটা অ্যাপেল খাবো, তারপরে একটু মেডিটেশন করবো, তারপরে জাস্ট নর্মালি একটু ওয়ার্কআউট করবো। তো টাইমটা যে কোনোভাবে পাস করতে হবে, দেখি। তারপরে সকালে নাস্তা করে অন্যান্য কাজের দিকে হাত বাড়াবো। আমি মেডিটেশন করতেছি ঠিকই, তবে আমি ওখানের মধ্যে ভাবতেছি যে আজকের দিনটা কীভাবে পার করবো, যেহেতু হাতে কোনো প্রকার মোবাইল নেই। তো মেডিটেশন থেকে উঠে কিছুক্ষণ ওয়ার্কআউট করতেছি, দেখি আমার থেকে যে কোনোভাবে আজকে আর যার টাইম আছে আমার কাছে ওইটা পার করতে হবে। যেহেতু সকালে তাড়াতাড়ি উঠে গেছি গা, তাই আমার টাইমটা পার করার জন্য আমাকে বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ থাকতে হবে। এবং আমি দেখি যেভাবে হোক, ওয়ার্কআউট করা হোক বা নর্মালি হোক, আমার আজকের টাইমটা বের করতে হবে। ওয়ার্কআউটের মধ্যে আমি জাস্ট এটাই ভাবতেছি যে টাইমটা যে কোনো হবে, যে কোনো স্পিডে তাড়াতাড়ি চলে যাক, যেহেতু ফোন ছাড়া অনেক বেশি বোরিং হচ্ছে, এবং এটা আমার কাছে অ্যাটলিস্ট একটা অ্যাডকশনের মতন হয়ে গেছে গা। এখানে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমার বানানো রুলসের জন্য, যেটা আমি কোনো প্রকার বাইরে যাইতে পারবো না। তাই আমি অনেক বেশি বোরিং ফিল করতেছি, এবং ভিতরে ভিতরে নিজের গাড়িতে ইচ্ছা করতেছে। এখন নাস্তা খাওয়ার টাইম হয়েছে, এই টাইমে ফোনকে অনেক বেশি মিস করতেছি, যেহেতু আমি প্রতিদিন খাওয়ার সময় আমার ফোনটা মাস্ট বি লাগে, বা আমি কোনো একটা নেটফ্লিক্সে বা যে কোনো একটা মুভি বা অ্যানিমে দেখি, তাই আমি সবচেয়ে বেশি বোরিং। এখন টাইম হচ্ছে 11টা 30, এবং আমি এতক্ষণ বসে বসে ভাবতেছি আমি সামনের টাইমগুলো কীভাবে পার করব। এই জন্য আমি বসে গেছি আমার কিছু ইঞ্জিনিয়ারিংয়ের কাজ নিয়ে, যেগুলো আমি ছোটোবেলায় অনেক বেশি করতাম, অনেক অনেক বেশি করতাম, এবং আমি আবার পর্যাপ্ত পরিমাণ টুলস বাইর করে এই লাইটটার পিছনে পড়ে গেছি। এখন আমি চেষ্টা করব এই লাইটটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করার, যেহেতু আমি আরও অনেক কাজ করার বাকি আছে, যেগুলো হয়তো ফোন থাকলে আমি ধরতামও না। বাট আমি এখন লাগিয়ে যাবো এই কাজগুলো করতে। অলমোস্ট 2 আওয়ার পরে আমি লাইটটা সাকসেসফুলি ফিক্স করতে পারছি, এবং লাইটটা ফিক্স করার পরে আমার অনেক বেশি ভালো লাগতেছে। দেখি আমি সামনের টাইমগুলো আরও কীভাবে পার করি। যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, আমার কাছে বইয়ের অভাব নাই, তাই আমি এখন একটা বুক টাওয়ার বানানোর চেষ্টা করব। দেখি আমি কতক্ষণে একটা বুক টাওয়ার বানাতে পারি, এবং এটার মধ্যে দেখবো আমি পর্যাপ্ত পরিমাণ টাইম নিয়ে একটা বুক টাওয়ার তৈরি করার।
বারবার ফেলে দেওয়ার পর অবশেষে আমি টাওয়ারটা তৈরি করতে পারছি। তো সবচেয়ে বেশি বোরিং লাগতেছে এই টাইমগুলোতে। এখন আমার মোবাইলের কথা বারবার মনে পড়তেছে, বারবার মনে পড়তেছে মোবাইলের কথা, যে টাইমটা কোনো রকম কাটতে যাচ্ছে না, এবং মোবাইলে বিভিন্ন নোটিফিকেশনের কথা, যে কেউ কল দিছে নাকি বা কেউ মেসেজ করছে নাকি, ইন্টারনেটের মধ্যে অনেক কিছু হয়েছে, আরও এই টাইপের বিভিন্ন থটগুলো মাথায় আসতেছে। আমি বাসার কাছে লাগে গেছি গা, এখন অলমোস্ট 2টার বেশি হয়ে গেছে গা, তাই বিভিন্ন কাজের মধ্যে এভাবে নিজেরে আটকে রাখার চেষ্টা করতেছি। বাট তারপরে মোবাইলের থটটা বারবার মাথায় চলে আসতেছে, যে কেউ কোনো প্রকার নোটিফিকেশন দিচ্ছে নাকি, এই টাইপের চলতেছে সময়টা। দিনের অর্ধেকের বেশি সময় বের করে এখন আমি আবার বসে গেছি বই নিয়ে, এবং দেখি বই পড়ে কতক্ষণ ব্যস্ত থাকতে পারি এবং মোবাইলের ওই ঠটটার থেকে বাইরে থাকতে পারি। আমার থেকে এখন আসলে খারাপ লাগতেছে যে কেউ কোনো প্রকার কোনো ইস্যুর জন্য কল দিছে না। আমি ইমার্জেন্সির জন্য একটা ফোন লাগছি, বাট তারপরও বিভিন্ন রকম মোবাইলের অ্যাডপশনটা বারবার চলে আসতেছে। এখন দেখি কেমনে কী করতে পারি। তাই ভাই বই পড়তে পড়তে অনেক বেশি বোরিংনেস লাগতেছে। তাই আমি এখন চেষ্টা করব ক্রেজি টাইপের কিছু একটা করা। অনেকক্ষণ ক্রেজি টাইপের ভাবার পরে আমার মাথায় আসছে এটা। Afición, este es para vosotros. অবশেষে 24 আওয়ার চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারতেছি। আমার অলমোস্ট ভিডিওর শেষ বা চ্যালেঞ্জটা শেষ। আমার ওই তো আর কিছু সেকেন্ড সময় বাকি আছে। আমি এখন কাউন্টডাউন শুরু করব। জাস্ট আমার নিজের থেকেও ভালো লাগছে, কাউন্টডাউনটা এনজয় করি। 5 4 3 2 1